নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, নিজেদের বাগান অথবা ছাদ বাগান সাজাতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো বিভিন্ন ধরনের গাছের চারা। তবে প্রতিটা মানুষের পছন্দ যেহেতু বিভিন্ন ধরনের হয়, তাই বাগান ঠিক কিভাবে সাজাতে হবে, কিভাবে সাজালে দেখতে ভালো লাগবে, অথবা বাগানে কি কি গাছ থাকবে সেটা সম্পূর্ণ নিজেদের উপরই নির্ভর করে। অর্থাৎ কেউ নিজেদের বাগান শুধুমাত্র ফুল গাছ দিয়ে সাজান, অথবা কেউ নিজেদের বাগানে ফল গাছ ফুল গাছ দুটোই রাখতে পছন্দ করেন। আমাদের বাড়ির এই ছাদটা খুব বড়সড় না হলেও যা জায়গা আছে তা বেশ খোলামেলা এবং এতে রোদের কোনো অভাব নেই। তাই ছাদে আমি যা গাছ এখনো পর্যন্ত লাগিয়েছি তার বেশিরভাগটাই হলো ফল গাছের চারা। এবং আজকে আমার এই ছোট্ট বাগানে যোগ হতে চলেছে আরও নতুন কিছু ভ্যারাইটির ফলের চারা। তো এখানে কি কি চারা আছে, তার দাম কত পড়েছে এবং এর জন্য কিভাবে আমি মিডিয়া তৈরি করছি, এর কিন্তু পুরোটাই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু একদম দেখতে হবে। এখন গরম পড়ার পর থেকে বিশেষ করে টবের মাটিতে খুব পিঁপড়ের উপদ্রব শুরু হয়েছে, তাই নতুন মাটি যখন আমি নতুন গাছের জন্য তৈরি করছি তাতে প্রথমেই ছড়িয়ে দিয়েছি সাইপার ডাস্ট। এটা সাইপারমেথ্রিন গ্রুপের একটা কীটনাশক যা পিঁপড়ের উপদ্রব কমাতে খুবই কার্যকরী। আর এর সাথে আমি সামান্য পরিমাণে ছড়িয়ে দেবো ফাঙ্গিসাইড পাউডার। এই দুটোর পরিমাণই কিন্তু খুব সামান্য করে দিলেই হবে। এই মিডিয়াটা তৈরি করার জন্য আমি যে মাটিটা ইউজ করেছি সেটা হলো বেলে দোআঁশ মাটি, তাই এই মাটিতে নতুন করে বালি মেশানোর আর প্রয়োজন নেই। এর সাথে নিমখোল এবং 40% মতো ভার্মি কম্পোস্ট মিশিয়ে গোটা মিডিয়াটা আমরা এবার তৈরি করে নেব। মিডিয়া তৈরি হয়ে গেলে এবারে পালা হচ্ছে সেই মিডিয়া দিয়ে টবগুলোকে ভর্তি করার। এখানে আমরা নিয়ে নিয়েছি 10 ইঞ্চির টব, কিন্তু টবে থাকা ড্রেনেজ হোলগুলো দেখতে হবে কোনোভাবেই মাটির সাহায্যে যাতে বন্ধ না হয়ে যায়। তাহলে কিন্তু গাছ লাগানোর পরে জল যদি ঠিকঠাক পাস না করতে পারে তাহলে গাছের মৃত্যু কিন্তু একেবারে অনিবার্য। তাই টবের তলায় ইটের কুচির সাথে সাথে আমরা দিয়ে দিয়েছি একটা করে শুকনো পাতার লেয়ার। এবারে চলো তোমাদের লিস্ট করে দেখিয়ে দিই এখানে আমি নতুন কি কি গাছ এনেছি এবং তাদের দাম কত। প্রথমেই দেখাই অনেক শখ করে কেনা আমার এই জাম গাছের চারাটা। এগুলো সবই গ্রাফটিং এর চারা, সুতরাং টবে হতে এদের কোনো সমস্যা হবে না। এরপর দেখো এই গাছটাকে, এর নাম হলো মালবেরি। একে অনেকে আমরা তুঁত গাছ বলেও চিনি। এর ফল কিন্তু বেশ মিষ্টি হয়, আমি টেস্ট করে তবেই গাছটা কিনেছি। আর এই গাছটা কার কার বাগানে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। এরপরে আছে দুটো পেয়ারার চারা, এটা হলো গোল্ডেন 8 এবং এরপরে আছে লাল ভ্যারাইটির একটা পেয়ারার চারা। আর এই দুটোই কিন্তু থাই ভ্যারাইটি। এরপরে চারা গাছগুলো সাইজে একটু বড় হওয়ার কারণও আছে, কারণ এগুলো হচ্ছে আমের চারা। এই দুটো আমের চারাই হচ্ছে থাই ভ্যারাইটির দুটো আম গাছ। প্রথমটা হচ্ছে বানানা ম্যাঙ্গো এবং পাশেরটা হচ্ছে কাটিমন। কাটিমন আম কিন্তু ছাদ বাগান বা এমনি বাগানের জন্য খুব ভালো একটা প্রজাতি এবং ফলনও ভালো হয়। অনেকের কাছে এই কাটিমন কিন্তু খুব পরিচিত, যদিও আমার বাগানে এতদিন ছিল না, তবে আজ থেকে এ আমার বাগানের সদস্য। এরপরে দেখো এই গাছটাকে, এই যত চারা গাছ কিনে এনেছি তার মধ্যে সবচেয়ে বেশি দাম কিন্তু এই গাছটারই। কিনতে গিয়ে একটু গায়েও লাগছিল, তবু শখ যখন হয়েছে তখন আর না কিনে পারলাম না। এই গাছটার নাম হচ্ছে আঁশফল, অনেকে একে লঙ্গন বলেও চেনে। কারুর বাগানে যদি এই গাছটা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে একবার জানিও যে দামটা ঠিকঠাক নিয়েছে নাকি বেশি। একে একে এদিকে টবও রেডি হয়ে গেছে, তাই গাছগুলোকে পলিথিন থেকে বার করে এবার একে একে বসিয়ে দেওয়ার পালা। তবে সন্ধে নেমে যাওয়ার জন্য একদিনে সমস্ত গাছগুলোকে লাগানো সম্ভব হয়নি, তাই আজকে সকালবেলা চলে এসেছি আবার ছাদে। যে কোনো ধরনের গাছের চারাকে গ্রো ব্যাগ থেকে বার করার সময় এইভাবে দুটো দিক থেকে কেটে নেবে, তাহলে কিন্তু রুট বলের কোনো রকম সমস্যাও হয় না বা মাটিটাও ভেঙে যায় না, সুতরাং গাছের কোনো ক্ষতি সে অর্থে হয় না। তবে যাই বলো, নতুন নতুন গাছ কিনে আনতে এবং তা দিয়ে বাগান সাজাতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। আর এ ধরনের নেশা যে তোমাদেরও আছে তা তোমাদের লাইক এবং কমেন্টস দেখেই বোঝা যায়। তবে হ্যাঁ, কয়েক মাস অপেক্ষা করার পর এই গাছগুলোতেই যখন প্রথমবারের জন্য ফুলের দেখা মিলবে এবং তার থেকে ফলের দেখা মিলবে, তবেই হবে আসল আনন্দ। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো চটপট করে ছাদটা পরিষ্কার করে এক ঝলক দেখিয়ে দিই বাগানটা এখন কেমন লাগছে। তো বন্ধুরা, তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলে সুস্থ থেকো এবং নিজেদের চারপাশ সাধ্য মতো সবুজ রেখো।